কেউ লবণ ঝুড়িতে নিয়ে ট্রাকে ভরছেন, কেউ আবার লবণ মাঠ সমান করার কাজে ব্যস্ত, কেউ কেউ লবণ মাঠে দিচ্ছেন পলিথিন। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নে গেলে দেখা মিলবে লবণ মাঠের পরিচর্যায় ব্যস্ত এসব চাষিদের। তবে লবণের ন্যায্য দাম না পেয়ে হতাশ লবণ চাষিরা। প্রতি মণ লবণ উৎপাদনে ৩৫০ টাকা খরচ পড়লেও এক মাস ধরে মাঠ পর্যায়ে লবণ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকায়। মাঠ, শ্রমিক, পানি, পলিথিন সব মিলিয়ে প্রতি মৌসুমে খরচ হয় ৮০ থেকে ৮৫ হাজার টাকা। এখন লবণ বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র ৫০,০০০ টাকা। এ নিয়ে চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। লবণ দান না হয় ১.৫ লাখ টাকা লাগি রে লবণ দেন তো সময় আর খেঙ্গি জম তাহলে আরো লবণ গত বছর ৫০০ টাকা তো লবণ বেশি বুঝছেন না, তাহলে আরো এবছর তো লবণ দান না হয় আর আল্লে দিলে ৫০ মাল খেঙ্গের ফুসাইম চিন্তা ভাবনা করতে আসলে আরো হইতে এবছর ব্যবস্থা হইলে তত্ত্বাবধায়ক সরকার হইলে করিব খাইয়ে ফুরাই যাবি ওই আর লবণ দাম কি মানুষের জনগণের গিয়া কি দাবি লাগি দিয়ে আরো শুধু লবণের দরকার। লবণ চাষিরা জানাচ্ছেন সিন্ডিকেট করে ব্যবসায়ীরা দাম কমিয়েছেন, এছাড়া এতে করে নিরুৎসাহিত হচ্ছেন তারা। বলছেন আগামীতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের আগা থেকে ৫০০ টাকা দেন, এখন চলছে ২৮০ টাকা দেন। আর আইলে রেখে ১ লাখ টাকা দেবে বাতো করে ১,২০,০০০ টাকা তাহলে আর খেঙ্গি চলতে রে তাহলে আর নিজে চলি না রে আইলে বেতন দিন রে বেশি খরচ দিন ভারি এই হিসাবে আর হাউসত দিচ্ছি না রে। এখন আর দাবি জানাক দিয়ে নিজের মতো মূল্য হয়ে যান। বিসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান ২০২৪-২৫ অর্থ বছরের জন্য উৎপাদনের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারিত হয়নি। নতুন করে জমির পরিমাপ ও জরিপ হয়নি। অন্তত ৬,৬০০ একর জমিতে লবণ উৎপাদন হতে পারে। এবার কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ায় মৌসুমের প্রথম লবণ উৎপাদন শুরু হয়েছে ৪ নভেম্বর থেকে। মঙ্গলবার পর্যন্ত ১৪ দিনে উপজেলার লেমশিখালী, কৈয়ার বিল, উত্তর ধুরং ও দক্ষিণ ধুরং ইউনিয়নের কিছু জমিতে অন্তত ৪৭ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।